সদ্য মুখ্যমন্ত্রী, যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী। দাদা মুখ্যমন্ত্রী এবং এই আরএলএস স্যালাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি, এর স্ত্রীকে কাড়েনি, এর বাচ্চাকে অনাথ করেনি। আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে, অন রেকর্ড অ্যাডমিট করেছে স্পেশাল সেক্রেটারি, যে 10ই ডিসেম্বর জেনেছি। ওটাও তো প্রামাণ্য। তারপরে কত হাজার লোকের গায়ে স্যালাইন দিয়েছেন, তো সংখ্যাটা কি লক্ষাধিক হবে? সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ, তার তালিকা প্রকাশ করুন। কিডনি নষ্ট হতে শুরু করবে, তখন বলবেন ওর সুগার আছে, ওর ক্রিয়েটিনিন বেশি, ওর গ্লুকোমা আছে, এইসব বলে কেটে পড়বেন। তো আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনিগুলো হাজার হাজার মহিলা রুগীদেরকে, গর্ভবতী মায়েদের। আজকে 5 দিন পরে এলওপি এলো, আমি নিশ্চয়ই আসবো। এলওপিরও কিছু ডিউটি আছে, তো ডিউটিটা তো বেশি সরকারের। ভিডিও এসেছে এখানে, নো। এসডিও এসেছে, নো। ডিএম এসেছে, নো। ভিডিও এসেছিল, আর কেউ এসেছিল কোনো জেলায় নেই? এমপি এমএলএ সব তো ওদের। এখানকার পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, এমপি তৃণমূলের, এমএলএ তৃণমূলের, সরকার ওদের। 5 লাখ টাকা দেবাশিস রুইদাস দেবে না, 50 লাখ টাকার 1 টাকা কম দেবে না। আমি 10 লাখ দেবো, 2 লাখ দিয়ে গেলাম, আরো 8 লাখ আমি দেবো। 5 লাখ টাকা নেবে না মমতা ব্যানার্জি। রাজ্যের বিভিন্ন খুনির কাছ থেকে টাকা নেবেন না। রাজ্যের মমতা খুনি। শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন সব দোষ মুখ্যমন্ত্রীর, তাহলে পরপর রেল অ্যাক্সিডেন্টগুলো যে হচ্ছে সারা দেশে, তাহলে রেলমন্ত্রী এখনো চেয়ারে বসে আছেন কেন? রেলমন্ত্রীর পদত্যাগ শুভেন্দু অধিকারী চাইছেন না কেন? বিরোধী দলনেতাকে বলছি, যা বলবেন ভেবেচিন্তে বলবেন। মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাটায় কি করবেন? যেখানে যে ডক্টরদের অপারেশনটা করার কথা, যে সিনিয়র ডক্টরদের, তারা সেই সময় কাজ ফেলে পড়ুয়াদের হাতে ছেড়ে অন্য জায়গায় প্রাইভেট প্র্যাকটিসের ওটি করতে গেছেন। তারপর দুর্ভাগ্যজনক দুর্ঘটনা এবং মৃত্যু ঘটেছে। সিনিয়র ডক্টররা তাদের দায়িত্ব পালন না করেন, তার জন্য কেন মুখ্যমন্ত্রীকে দায়ী করা হবে? আজ দুপুরে মুখ্যমন্ত্রী জানান স্যালাইন কাণ্ডে সুপার চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসক মিলিয়ে মোট 12 জনকে সাসপেন্ড করা হয়েছে। যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে সিআইডি তদন্তও চলবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নেগলিজেন্স যারা করেছেন, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছেন। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক আপনারা জানেন, সেখানে গিয়ে করেছে। রেজিস্টারের নাম পাওয়া গেছে যার দায়িত্ব ছিল। এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, আমি সবটাই মানবিকভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার। এবং তাই দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে, 1 নম্বর ডক্টর সোমেন দাস, আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল, সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত, এমএসভিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। 6 নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি, সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ। 7 নম্বর ডক্টর মৌমিতা মণ্ডল, পিজিটি স্টুডেন্ট। 8 নম্বর
ডক্টর ভাগ্যশ্রী কুণ্ডু পিজিটি স্টুডেন্ট 3rd ইয়ারের। 9 নম্বর ডক্টর সুশান্ত মণ্ডল 1st ইয়ার পিজিটি। 10 নম্বর ডক্টর পূজা সাহা 1st ইয়ার পিজিটি। 11 নম্বর ডক্টর মনীশ কুমার 1st ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া। 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ 2nd ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো।